রাগে মাথায় স্বামীকে বলেছিলাম, তুমি যদি পুরুষের মতো পুরুষ হও তাহলে আমাকে ডিভোর্স দাও, কারণ মা পাগল ছেলের সাথে সংসার করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারবো না, কারণ বিয়ে হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে। শাশুড়ি আর ননদের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। আমার বিয়ের পর আমার ননদের বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু সে শ্বশুর বাড়িতে 1 মাসও টিকে নেই। সে বাবার বাড়িতে থেকে ভাইয়ের বউয়ের উপরে ছড়ি ঘোরাতে খুব পছন্দ করে। আমি খুব বিরক্ত হয়ে গেছি। এই 10 বছরে 2টা বাচ্চার মা হয়ে গিয়েছি আমি। তাদের জন্য আমি এত করি, কিন্তু দিন শেষে কোনো নাম হয় না আমার হাজবেন্ড যখন ঘরে আসে, আমার হাজবেন্ডের কাছে আমার জন্য অভিযোগের লিস্ট এত বেশি হয়ে যায় যে আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। উঠতে বসতে অনেক কটু কথা শুনতে হয়, বাবা মাকে নিয়েও অনেক গালমন্দ শুনতে হয়। আমার জাত ভালো না, আমার বংশ ভালো না, আমার বাবা মা গরিব, আমার বাবা মা তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছু দিতে পারে না, তারা নাকি দয়া করেই আমাকে তার ছেলের বউ করেছে, তাদের ভাইয়ের বউ করেছে। আরো কত কত কথা শুনতে হয় আমাকে। ননদের জামাই যখন আমাদের বাসায় বেড়াতে আসে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাকে আপ্যায়ন করার, কিন্তু তাতেও আমার দোষ। আমি নাকি হিসাব করি, তখন হিসাব করে সবকিছু করি, তাদেরকে আমি অন্য চোখে দেখি। এরকম কটু কথা আমাকে শুনতে হয়। কার জন্য করি এত কিছু, কার জন্য এত কষ্ট করি? 2টা সন্তানের সামনে প্রতিনিয়ত আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া করতে হয়, মাঝে মাঝে মার খেতে হয়। আমার বাচ্চাগুলো অনেক নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে, তার বাবার দিকে তাকিয়ে থাকে। কতটা অসহায় হলে একটা সন্তান তার সামনে তার মাকে মারতে দেখতে হয়। আমার শাশুড়ি সবসময় অভিযোগ তোলেন যে আমি নাকি তাদের নিয়ে হিংসা করি, তাদের অগোচরে আমি তাদেরকে নিয়ে অনেক বদনাম করি। আমার হাজবেন্ড বাসায় না থাকলে আমি নাকি তাদের সাথে ঝগড়া করি, এমনকি আমি তাদের খাবার নিয়েও হিসাব করি। এমন হাজারটা দোষ তারা আমাকে নিয়ে ধরেছে। আর আমার হাজবেন্ড তাদের এই কথাগুলো খুব বিশ্বাস করে। আমার হাজবেন্ড যখন অফিস থেকে বাসায় ফিরে আসে, এসে বাসায় এসে ফ্রেশ হয়ে তার মায়ের রুমে চলে যায়। মায়ের রুমে বসে ঘন্টার পর ঘন্টা সে আড্ডা দেয়। যেখানে আমার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার কথা, সেখানে সে ঘন্টার পর ঘন্টা তার মা এবং বোনের সাথে কি এমন কথা বলে, যেখানে আমি এবং আমার সন্তান কেউই যেতে পারি না। দরজা বন্ধ করে দিয়ে তারা আলাপ আলোচনা করে। মাঝে মধ্যে আমি যখন চা নাস্তা দেওয়ার জন্য তাদের রুমে যেতাম, তখন তাদের মুখের দিকে তাকানো যেত না। এক একজন এক এক দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারতাম যে আমাকে নিয়েই কোনো মিটিংটা হচ্ছে। কতবার বলেছি বাচ্চাদেরকে একটু সময় দাও, বাচ্চাদেরকে নিয়ে বাইরে যে একটু ঘুরে এসো, সব সময় তো বাসায় বসে থাকো, অফিস শেষ করে বাচ্চাদেরকে নিয়েও তো একটু বের হতে পারো। কিন্তু না, সে তার মা বোন যখন যেটা বলবে সেটাই করবে। মা যদি বলে শপিং করতে নিয়ে যেতে হবে, শপিং করতে নিয়ে যায়। বোন যদি বলে বাইরে খেতে যাবে, তখন তাদেরকে বাইরে খেতে নিয়ে যায়। কিন্তু আমি বা আমার সন্তানদের মূল্যায়ন তার কাছে নেই। সে এতটাই মা ভক্ত ছেলে, তার মার কখন কি লাগবে না লাগবে সেগুলোতে তার 100% ঠিক থাকে। কিন্তু আমি যখন অসুস্থ হয়ে পড়ি, আমার জন্য ডাক্তার ডেকে আনা বা ডাক্তার দেখানোটা তাদের জন্য একেবারে অসম্ভব হয়ে পড়ে। কতবার বলেছি আমাকে একটু ডাক্তার দেখাও, কিন্তু না, সে তার মা অনুমতি না দিলে সে আমাকে নিয়ে কোনোভাবেই ডাক্তার দেখাইতে যাবে না বা হসপিটালে নিয়ে যাবে না। আর এইদিকে আমার শাশুড়ি কোনোদিনও অনুমতি দিবে না আমাকে ডাক্তার দেখানোর জন্য। উনি আমাকে অনেক শক্তিশালী মনে করেন। উনি মনে করেন দিন শেষে আমি ওনাদের কর্মচারী কিংবা কাজের লোক। আমি এভাবেই তাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, এই 10 বছরে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। সবচেয়ে বেশি খারাপ লাগে আমার হাজবেন্ড যখন আমার শাশুড়ির কথায় বিশ্বাস করে ঘরে এসে আমার সন্তানদের সামনে আমার গায়ে হাত তোলে। আমি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছি, যার কারণে আমি আমার হাজবেন্ডকে বলেছি, তুমি যদি পুরুষের মতো পুরুষ হয়ে থাকো তাহলে আমার সন্তানদের সহ আমাকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ তুমি তোমার মা পাগল ছেলে, তুমি কখনো স্বামী হয়ে উঠতে পারোনি, কারণ তুমি মায়ের ভক্ত। আমার সন্তানরা বাবা হিসেবে তোমাকে ওই রকম ভালোভাবে কখনোই কাছে পাইনি। সারাক্ষণ তুমি তোমার মা বোনদের নিয়ে ব্যস্ত থাকো, বোনের জামাইকে নিয়ে ব্যস্ত থাকো। আমার কখন কি লাগবে, তোমার সন্তানদের কোনো কিছু লাগবে কিনা, সেগুলোতে তোমার কখনোই খেয়াল ছিল না। আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আমার সন্তানটা বড় হয়ে গিয়েছে। তুমি যদি আমাকে সম্মানই না করতে পারো তাহলে আমাকে ছেড়ে দাও। আমি আমার সন্তানদের সামনে আর মার খেতে পারবো না। আমার হাজবেন্ড চুপচাপ আমার কথাগুলো শুনতেছে। একটা সময় বিরক্ত হয়ে বলল, তুই বাপের বাড়ি চলে যা, তোকে আমি আটকে রেখেছি, তুই যাওয়ার হলে অনেক আগেই তোর বাপের বাড়ি চলে যেতি। আমার স্বামীর মুখে এমন কথা শোনার পর আমি ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে আমার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে এসেছি। আজকে 3 মাস আমি বাবার বাড়িতে পড়ে আছি। ও আমার কোনো খোঁজ খবর রাখছে না, কিন্তু সন্তানদের সাথে নিয়মিত কথা বলছে। আমি জানি তারও অভিমান হয়েছে আমার উপরে আমি চলে আসাতে। সে তার সন্তানদের সাথে কথা বলার সময় তাদেরকে বলে, তোমার মাকে বলো চলে আসতে। সে আমার মা বাবাকেও ফোন দিয়ে বলেছে যে ওর অভিমান হয়েছে, রাগ হয়েছে, ও কিছুদিন থাক আপনাদের ওখানে, মাথা ঠান্ডা হলে তারপরে আবার বাসায় নিয়ে আসবো, এমনটা বলে। কিন্তু 3 মাস হয়েছে। আমি চাই সে আসুক, এসে আমার সাথে সমস্ত কথা ডিসকাস করুক, এসে আমাকে নিয়ে যাক। আমি কি করবো আমি বুঝতে পারছি না, কিন্তু সে চাই আমি নিজে থেকেই বাসায় ফিরে যাই। এখন যদি বাসায় আমি নিজে থেকে ফিরে যাই তাহলে আমার শাশুড়ি, ননদ এবং হাজবেন্ডের কাছে অনেক কটু কথা শুনতে হবে আমাকে। আর আমার স্বামী খুব ভালো করেই বুঝে এগুলো। তারপরেও তার মা হয়তো নিষেধ করেছে, এজন্য সে আসে না। আমার স্বামী এমনিতে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে এতটাই মা ভক্ত যে তার মায়ের কথা মতো আমার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না। আমাদের সমাজে এরকম অনেক মা ভক্ত পুরুষ আছেন যারা মায়ের কথা শুনে বউকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেন, সংসারটাই নষ্ট করে ফেলেন। তাদেরকে বলবো, যদি আপনারা বিয়েই করেন তাহলে নিজের বউয়ের দায়িত্ব নিজে নেন, আপনার মা বাবাকে দেন না। আর না হয় আপনারা বিয়েই করেন না, এটাই সব থেকে ভালো। কারণ বিয়ের পরে আপনি যখন মা বাবার কথা বউকে কষ্ট দেন, তখন ওই মেয়েটার মতো অভাগা মনে হয় দুনিয়াতে আর 2টা হয় না। গল্পটির সাথে আমার বাস্তব জীবনে কোনো মিল নেই। এটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। এরকম অনেক মা